আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর আনাম আপনাদের জন্য স্বাগতম। দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ধানের জমিতে শ্যাওলা কিভাবে দূর করবেন। দর্শক বন্ধুরা, শ্যাওলা আমাদের ধানের জমির জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি উপাদান, যা আমাদের জমিতে আস্তে আস্তে ধানের অনেকটা ক্ষতি করে ফেলে, যার ফলে আমাদের ধানের ফলন অনেকটা কমে যায়। এই জন্য আমাদের জমিতে ধানের শ্যাওলা যাতে না বাঁধে, যে এটা আর যদি বেঁধেই যায় সেক্ষেত্রে এটা কিভাবে আপনারা দূর করবেন, এই বিষয় নিয়ে আমরা A to Z বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা অনেকেই এই ধানের শ্যাওলা দূর করার জন্য বিভিন্ন ধরনের উপায় ব্যবহার করে থাকি, যার মধ্যে কিছু অন্যতম রয়েছে, কিন্তু এক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সামনে এমন কিছু পদ্ধতি আজকে আলোচনা করব, যা আপনারা ব্যবহার করলে খুব অল্প সময়ে ধানের জমিতে শ্যাওলা দূর করতে পারবেন এবং ধানের শ্যাওলা দূর করার পর আপনারা ভালো ফলন পাবেন। এক্ষেত্রে প্রথম বিষয় পানির সঠিক ব্যবস্থাপনা। জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে শ্যাওলা বেশি হয়। পানি 4-5 দিন ধীরে ধীরে নামিয়ে নিন, যেন পানি 2-3 সেন্টিমিটার থাকে। শুকে না ফেলে জোড়া পানি বা অল্প পানি রেখে চাষ করুন। ইউরিয়া সার কমিয়ে সুষম সার প্রয়োগ। ইউরিয়া বেশি দিলে শ্যাওলা বেড়ে যায়, অর্থাৎ বেশি হয়। জমিতে টিএসপি, এমওপি, জিপসাম প্লাস 10টা জিঙ্ক সুষমভাবে দিন। প্রয়োজনে ইউরিয়া ভাগ করে ধাপে ধাপে দিন। যান্ত্রিক নিয়ন্ত্রণ। জমিতে জাল টেনে বা বাঁশ দিয়ে নেড়ে শ্যাওলা সংগ্রহ করে বাইরে ফেলে দিন। রোদ পেলে শ্যাওলা দ্রুত শুকিয়ে যায়। জৈবিক নিয়ন্ত্রণ অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে আপনি চাইলে আপনার বাড়ির যে হাঁস রয়েছে, হাঁস দিয়ে জমিতে নামালে হাঁস শ্যাওলা খেয়ে ফেলে। এটি 10-15 দিন এর চারা জমিতে বেশি কার্যকর। রাসায়নিক নিয়ন্ত্রণ প্রয়োজনে যদি বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে তবে ব্যবহার করা যায় কপার সালফেট। এছাড়াও কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে মিশিয়ে স্প্রে করুন। এই ওষুধটি ছত্রাকনাশক রিটাক্স, যা আপনাদের জমিতে ছত্রাক যে শ্যাওলা রয়েছে বা মশা রয়েছে, এটা আপনাদের জমি থেকে দূর করতে একটা ভালো কাজ করবে। এটি আপনারা জমিতে যখন ব্যবহার করবেন, এর 2-3 দিন পরে দেখবেন আপনাদের জমিতে শ্যাওলা দূর হয়ে গেছে। এর থেকে আরেকটি ভালো একটি উপায় আছে, যেটা হচ্ছে যে তুতিয়া অনেকটা ভালো এই শ্যাওলা বা মশা এগুলো দূর করার ক্ষেত্রে। তেতুয়া আপনারা আপনাদের যে বাসা বাড়ির যে বালু রয়েছে, এটা বালুর সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন। এর পরিমাণ হলো তেতুয়া 250 গ্রাম তুতে 33 শতক জমিতে প্রয়োগ করতে হবে, বালির সাথে মিশে অবশ্যই। এই ক্ষেত্রে আপনারা যদি এভাবে আপনার জমিতে ছিটিয়ে দেন, সেক্ষেত্রে আপনারা 2-3 দিনের মধ্যে দেখবেন আপনাদের জমিতে শ্যাওলা অনেকটা কমে গেছে। আস্তে আস্তে এটা শ্যাওলা দূর হয়ে যাবে। এটি অনেকটি ভালো একটি কার্যকর উপায়, যা আপনারা ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে আমি নিজে আমার জমিতে ব্যবহার করে অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম অথবা আপনাদের জানালাম, যেটি আপনারা চাইলে আপনাদের জমিতে এই শ্যাওলা দূরীকরণের জন্য ব্যবহার করতে পারেন, যাতে করে আপনারা এই সকল সমস্যার সাথে সমাধান পান। এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও আপনার কাছে আসে। ধন্যবাদ।